ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সীমার মধ্যে থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং সরকারও এ ব্যাপারে শাস্তি গ্রহণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এবং শেষ কথা হচ্ছে সরকারের জায়গা থেকে করবে। আমরা এই সমস্ত ঘটনার বিরুদ্ধে তীব্র সামাজিক প্রতিরোধ আন্দোলন করে তোলার জন্য এই দেশের সকল মানুষকে আমরা সকল বিবেকবান মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি আমার জায়গা থেকে এইসব অপরাধ দমনের জন্য চেষ্টা করব। আসলে আমরা প্রত্যেকেই যদি নিজ জায়গা থেকে করি, আশা করি আমাদের এই বাংলাদেশের নারীকে নারী হিসাবে না মানুষ হিসাবে ভেবে আমাদের এই দায়িত্ব পালন করার মধ্যেই আমরা এই ধরনের অপরাধ মুক্ত করতে পারবো। আপনারা আমার বক্তব্য এতক্ষণ দীর্ঘ সময় বক্তব্য শুনেছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমাদের এই নির্যাতিত নারীদের প্রতি আমার সহানুভূতি এবং পরিবারের প্রতি সহানুভূতি এবং বিচার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ ধন্যবাদ। অধ্যাপক ডক্টর ফিজিবুর রহমান খান বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের পরিচালক কৈতবতী হলের মাননীয় প্রভোস্ট অধ্যাপক ডক্টর মাহবুব আসবেন। অধ্যাপক ডক্টর মাহবুব সুলতানা। অধ্যাপক ডক্টর মাহবুব সুলতানা এই ছবি নিয়ে তারপরে সারা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, সম্মানিত সারা দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত আমার সহকর্মী, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, বোনেরা এবং অন্যান্য উপস্থিতিবৃন্দ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমরা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি বাংলাদেশে ঘটেছে বিগত বছরগুলোতে, সেগুলো সহ আমাদের মাগুরার 8 বছরের শিশু আফিয়ার যে নিপীড়নের ঘটনা, তার প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা এখানে মানববন্ধনের আয়োজনে সবাই সমাবেত হয়েছি। আপনারা সবাই জানেন যে একটা উন্নত জাতি সবসময় নারীদেরকে সম্মান প্রদর্শন করে। আমরা নারীদের সমান অধিকার করে কথা বলি। আমি আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, নারীদের শুধু সমান অধিকার না, আমরা ইকুইটি টার্মটাকে এখন গুরুত্ব দিচ্ছি। যেখানে নারীদের অধিকার বেশি প্রয়োজন, সেখানে নারীদেরকে বেশি অধিকার দিতে হবে। আমাদের আজকাল কর্মক্ষেত্রে, গণপরিবহনে, রাস্তাঘাটে সব জায়গায় নারীরা বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হচ্ছে, সহিংসতার শিকার হচ্ছে। সব থেকে ভয়াবহ যে বিষয়টা, সেটা হচ্ছে পারিবারিক পরিসরে নারী সহিংসতা। মাগুরার আসিয়ার জন্য যে ঘটনাটা ঘটেছে, সেটা খুবই ভয়াবহ। আমাদের জন্য খুবই এই গুরুত্ব সহকারে দেখার জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করব। কারণ যেখানে তাকে সে নিরাপদে থাকার কথা, তার বোনের শ্বশুর বাড়ি মানে হচ্ছে তার নিজের বাড়ির মতো, তার মানে সে পরিবারের ভেতরে সে নিরাপদ নয়। এই অনিরাপত্তার দিকে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। আমাদের সচেতনতা, আমাদের আইনের প্রয়োগ, এই বিষয়ে আমাদের শুধু সমাজের বাহিরে না, আমাদের একেবারে পরিবারের ভিতরে যে জিনিসটাকে আমরা সামাজিক বন্ধন বলি, সেই সামাজিক বন্ধনের আত্মীয় স্বজন দ্বারা নারীরা নিপীড়িত হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করি। আমরা চাই নারীরা প্রত্যেক ক্ষেত্রে তারা নিজেদেরকে বিকাশ করার সুযোগ পাবে। আপনারা অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে প্রায় 53% নারী শিক্ষার্থী। একসময় নারী শিক্ষার্থীর সংখ্যা অনেক কম ছিল, এখন ছেলে শিক্ষার্থীর থেকে আমাদের মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। সারা দেশে আমাদের একই ধরনের চিত্র। মেয়েরা এখন ঘরের বাইরে এসে জাতীয় উন্নয়নের ভূমিকা রাখছে। এই অবস্থায় নারীরা যদি অনিরাপদ থাকে, তাহলে আমরা দেশের উন্নতি থেকে পিছিয়ে থাকবো। আমরা সর্বাবস্থায় সর্বক্ষেত্রে সব মানুষকে মানবিক মূল্যবোধের প্রতি আমি বলবো যে আমরা সচেতন হই। আমরা যার যার জায়গা থেকে নারীদের সম্মানের প্রতি, নারীদের নিরাপত্তার প্রতি যেন সজাগ থাকি, এই আহ্বান রাখছি। আমি সর্বনিম্ন সময় যেন আছে
এই নিপীড়নের বিচার হয় সে দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সমাজকল্যাণ ইনস্টিটিউটের অধ্যাপক তাহমিন আক্তার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সাদা দল কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যুগ্ম আহ্বায়ক এবং আমাদের এখানে শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আমার সহকর্মীবৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা মাসে এই মাসে আমরা সকল শহীদদের শ্রদ্ধা ঘরে স্মরণ করছি, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আর যে বিষয়ে আজকে আলোচনা সেটা হচ্ছে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট। ভূমিকায় অধ্যাপক সিদ্দিকুর রহমান সুন্দর কথা বলেছেন যে একটা অভ্যুত্থানের পরবর্তী একটা সংকটকালীন সময় থাকে। সেই সংকটকালীন সময়ে কিছুটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, কিন্তু এখন আমাদের অনেক সময় গড়িয়ে গেছে। আমাদের সব দিক দিয়ে আমাদের নজরদারি রাখতে হবে। তাই বর্তমান সরকারের প্রতি আমাদের আকুল আবেদন যে জনগণ যেন একটা স্বস্তির পরিবেশে থাকতে পারে, নিরাপদে থাকতে পারে, সেই দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। নতুবা আবারও দেখা যাবে দেশে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। দ্বিতীয়ত যে বিষয়টি আছে যে একজন নারী একজন নারী না, সে একজন মানুষ, সে একজন মা, সে একজন স্ত্রী, সে একজন বোন, সে একজন কন্যা। আমরা কখনো সকলের পাশে, কখনো স্ত্রী হিসাবে, কখনো মা হিসাবে, কোনো কন্যা হিসাবে, কখনো বোন হিসাবে আপনাদের পাশে থেকেই দায়িত্ব পালন করি। এবং নারীরা সর্বক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই সময় এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি মূর্তি হল, রোকেয়া হল, শামসুন্নাহার হল সহ প্রত্যেকটা মেয়ে এই ছাত্রদের নিরাপত্তার ঢাল হিসেবে সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছে, প্রতিটি আন্দোলনে অংশগ্রহণ করেছে। সেই নারীদের অবমাননা, সেই নারীদের অরক্ষিত রেখে একটা দেশের উন্নয়ন হতে পারে না। এখনো বাংলাদেশের নারীর বিরুদ্ধে যে সহিংসতার ঘটনা ঘটছে তা অত্যন্ত আমার মনকে ব্যথিত করে। আমরা শঙ্কিত, আমার কন্যারা আজ নিরাপদ না। তাই আসুন আমি আবারও রিকোয়েস্ট করি বর্তমান সরকারকে এই বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এবং প্রত্যেকটা
একটি রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে নারীর ক্ষমতা, নারীর ন্যায্যতা বিষয়ে কি দেওয়া হবে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। না হলে আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর বাংলাদেশ গড়তে পারবো না। আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ি, নারী বান্ধব বাংলাদেশ গড়ি, যেখানে নারীরা সুন্দরভাবে তার প্রতিভা বিকাশের মাধ্যমে পুরুষের পাশাপাশি নারীরাও সমাজ নির্মাণে ভূমিকা পালন করেন। এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ অধ্যাপক তাহমিন আক্তার। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্রনারা হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর নাসির সুলতানা। অধ্যাপক ডক্টর নাসির সুলতানা। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়ে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি, আমাদের শুরুতেই ভূমিকায় আমাদের সহকর্মী সিদ্দিকুর রহমান এবং আরো দুজন সহকর্মী খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি শুধু তিনটি পয়েন্ট অ্যাড করতে চাই। সেটি হচ্ছে, আমি নিজে গতকালকে আসিয়াটি সিএমএস দেখতে গিয়েছিলাম, বাট ওকে দেখার পর মনে হয়েছে যে এটি একটি অত্যন্ত নির্মম নিষ্ঠ, যেটা আমরা করেছি, পেপারে দেখেছি, বাস্তবে দেখেছি, এইটা সহ্য করার মতো নয়। আমি একজন মা, আমি একজন গার্ডিয়ান, আমি একজন শিক্ষক। আজকে আমাদের সবার সন্তান, আজকের উপর যে নির্মম নির্যাতন হয়েছে, আজকে এটা প্রকাশ্যে এসেছে বলে আমরা জানি। আমরা এরকম অনেক শিশু, কন্যা, মহিলা এরকম নির্যাতনের শিকার হয়েছে। আজকে এই মানববন্ধন থেকে আপনাদের কাছে আমার অনুরোধ বা সরকারের কাছে অনুরোধ, সরকার তার বিচার বিভাগীয়, তার আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন ধরনের পদক্ষেপ নেবেন। বাট উপস্থিত আমার যে ভাইয়েরা আছেন, শিক্ষকরা আছেন, সবার কাছে অনুরোধ, শুধুমাত্র সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের নিয়ম দিয়ে নয়, এটা পারিবারিক শিক্ষা, পরিবার থেকে শেখাতে হবে। একজন মা, একজন বোন, একজন স্ত্রী, একজন সন্তান কারোর সাথে কি বিহেভ করতে হবে, আমাদের ইতিহাস জায়গা থেকে যদি আমরা স্ট্রং না হই, আমরা যদি ছোট থেকে সেটা না শেখাই, তাহলে কখনই আমরা আমাদের যে ন্যায্য অধিকার, ন্যায্য দাবি, একটি নারী তখন নিরাপদে থাকতে পারবে না। আমি একটি হলের পূর্বশ হিসেবে বলছি, মেয়েরা যখন আমাদের একটা সিটের কারণে আসে, সে সঙ্গে দিতে পারি না, তখন মেয়েদেরকে বলি একটু ওয়েট করো। তখন বলছে, ম্যাডাম আমরা বাইরে থাকি, কিন্তু খুব অনিরাপদ অবস্থায় থাকি, আমরা বিভিন্ন মেসে থাকি, বিভিন্ন রকমের সহিংসতার শিকার হই। কাজে আমরা আমাদের নিরাপদ অবস্থানের জন্য ভালো একটা জায়গায় থাকতে চাই। আজকে আমাদের যে অবস্থান, এই অবস্থান থেকে আজকে ভরসা থেকে শুরু করে সমস্ত এই ধরনের যারা কাজগুলো করছেন, তাদেরকে বাস্তবে এনে সবার সামনে আজকের দর্শকের বিচার সবার সামনে হওয়া উচিত। যদি সরকার একটি বিচার করতে পারে, মানুষ সেকেন্ড টাইম আর এরকম আর একজন সামনে আগাবে না। অ্যাটলিস্ট তার মধ্যে ভয়টা কাজ করবে যে আমি এই ধরনের কাজ করলে আমাকে এই রকমের বিচার হবে। আমরা এর ফাঁসে যাই, এই ন্যায্য যে বিচার সেরে যাই। একই সাথে সাথে সরকারের যে আইন শৃঙ্খলা অবনতির কথা বলছি, নারীদের যে অবনতির কথা বলছি, আমরা সবগুলো আমরা উত্তরণ চাই। আমরা একটু ভালো অবস্থানে, আমরা পুরুষের পাশাপাশি অবস্থান করতে চাই। আমরা ইকুইটির কথা বলেছিলাম, আমার সরকার আমরাও চাই, শুধু ইকুয়ালিটি না, আমরা ইকুইটি চাই, সমাজে বসবাস করতে চাই। আমাদের যে ন্যায্য অধিকার, আমাদের যতটুকু সমানভাবে আসার জন্য যতটুকু আমাদের নিরাপত্তা দেওয়া দরকার, ততটুকু নিরাপদ থাকতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক নাসির সুলতানা। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত যুগ্ম আহ্বায়ক, বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন, অধ্যাপক ডক্টর আব্দুল সালাম। অধ্যাপক ডক্টর আব্দুল সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবাই